কষ্ট নিয়ে আজকে ভিডিও করতেছি, কারণ হচ্ছে এই ভাইটিকে হঠাৎ করে দেশে পাঠাই দিতেছে। এই কারণে একটু বাইরে আর কি ঘোরাফেরা করতেছি, কারণ হচ্ছে এই ভাইটার হচ্ছে স্মৃতিগুলো আর কি রেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণ হচ্ছে সৌদি আরবে আর মাত্র 27 দিন আছে, 27 দিন পরে এই ভাইটির ফ্লাইট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলছিলাম যে একটি ভাইকে ন্যাসমা ক্যাটারিং থেকে তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে সে মারামারি করছিল। তা আপনারা দেখতেছেন সেই ভাইটা হচ্ছে এই যে আমার সামনে আছে। তা এই ভাইটার অলরেডি মনে করেন যে টিকিট চলে আসছে। কি ভাই ঠিক বলে নাই? আপনার ভাই কয় তারিখে ফ্লাইট? এই তো 27 তারিখ। 27 তারিখের ফ্লাইট, ঠিক আছে। যারা আপনারা বলছিলেন, অনেকেই কমেন্টে বলছে যে আমি মিথ্যে কথা বলছি বা এরকমের কথা বলছি, ভিডিও বানাইছি ভিউজ কামানোর জন্য, ঠিক আছে। তো এটা সত্য কথা যে ভাই, এই আপনারা যে এই ভাইটিকে দেখতেছেন, এ মারামারি করছে বলে এই জন্য সৌদি আরবের থেকে একে মনে করেন যে রাখবে না, মানে কোম্পানির থেকেও রাখবে না। সৌদি আরবের আইন আছে, এই কারণে তাকে রাখছে না। তাকে টিকিট দিয়ে দিয়েছে 27 তারিখে তার ফ্লাইট। তাই আপনাদেরকে বলতেছি এই ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে দেশে যায় কিছু করতে পারে। হঠাৎ করে একটা গাড়ির সামনে চলে আসলো, গাড়ির ড্রাইভার ভাবছে আমরা কোথাও যাব, কিন্তু না। আজকে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আজকে আপনাদেরকে সম্পূর্ণ বলবে এই ভাইটি, আপনারা সাথে থাকেন। তা ভাই আপনাকে দেশে পাঠাই দিতেছে, আপনার অপরাধ তো বেশি মারাত্মক ছিল, তাই না? এই বিদেশে যারা আছেন সবাই ভালোভাবে থাকবেন, কেউ কোনোদিন মারামারি ফাইটিং এগুলো কখনো করবেন না। আমার মতো পরিস্থিতির শিকার হতে হবে। আমি এটা সত্য ফাইটিং কথা। করছি, এখন হচ্ছে কি কোম্পানি বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, কোম্পানি টিকিট এসে পড়ছে, কোম্পানির টিকিট চলে এসেছে, বাড়িতে চলে যেতে হবে। 27 তারিখ আমার ফ্লাইট। আমার মতো এই প্রবাসে কেউ কোনোদিন মারামারি করবেন না। প্রবাসের মধ্যে মারামারি ফাইটিং এগুলো থেকে অনেক দূরে থাকবেন। মারামারি ফাইটিং যদি করেন তা আমার মতো পরিস্থিতিতে শিকার হতে হবে। 4 লাখ 5 লাখ টাকা খরচা করে এসে যখন মারামারি করে বাড়িতে চলে যাবেন, তারপর বুঝতে পারবেন পরিস্থিতির শিকার কাকে বলে। এরকম পরিস্থিতির শিকার যাতে না হতে হয় আপনাদের, তাই আপনাদেরকে বলতেছি কখনো মারামারি ফাইটিং এগুলা করবেন না এই প্রবাসে। তা আপনারা তো আমার এই ভাইটির কাছ থেকে কথাগুলো শুনছেন, তাই এটা হচ্ছে ভাই সত্য কথা যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা ভাবছিলেন যে ভিডিওটা মনে করেন যে হয়তো ভিউজ কামানোর জন্য আমি ভিডিওটি করছি, কিন্তু না, এই ভাইটাকে সত্যিই মনে করেন যে দেশে পাঠাই দেবে। কারণ হচ্ছে এই ভাইটি মারামারি করছে, এই কারণে সৌদি আরবে তাকে রাখবে না। আর কোম্পানি এত সুন্দর একটা কোম্পানি ভাই, বলার বাহিরে। এই ভাইটা এখন আফসোস করছে, ঠিক বলি নাই ভাই? এত ভালো কোম্পানির থেকে এই ভাইটি এখন দেশে চলে যাচ্ছে। এখন 27 তারিখে এই ভাইটার ফ্লাইট। আপনারা তো বিশ্বাস না গেলে কিছু করার নাই, কারণ হচ্ছে যারা এই সৌদি আরবে মারামারি বা ফাইটিং করে তাদের কখনোই রাখে না, ঠিক আছে। আরে মারামারি অনেক বেশি মারাত্মক করছে, এই কারণে এই ভাইটাকে দেশে পাঠাই দিতেছে। আর এই কোম্পানিটা ভাই কিরকমের আপনি একটু বলেন তো, এই ন্যাসমা ক্যাটারিং? অনেক ভালো কোম্পানি। কিসমত যদি খারাপ থাকে তাহলে ভালো কোম্পানিতে আসার পরেও যদি কিসমত খারাপ হয় তাহলে আর কি এরকম। তাই আমি অনুরোধ করে বলতেছি, যারা প্রবাসে আছেন কেউ কোনোদিন মারামারি ফাইটিং এগুলা কেউ কোনোদিন করবেন না। এগুলো যদি করেন তাহলে আমার মতো ডাইরেক্ট আমার মতো পরিস্থিতির শিকার হতে হবে একদম। আর কথাগুলো বললো আমার ভাই, এটা সত্য কথা। কারণ হচ্ছে যারা মারামারি করে তাদেরকে কখনো এই সৌদি আরবে রাখে না, ঠিক আছে। কোম্পানি যত ভালো কোম্পানি হোক ভাই, আপনি যদি মারাত্মক মারামারি করেন তাকে কখনোই এই সৌদি আরবে রাখবে না। তাই ভাই আপনারা যারাই মারামারি করবেন একটু দেখে শুনে করবেন, কারণ হচ্ছে এই ভাইটাকে এখন 27 তারিখে দেশে পাঠাই দিতেছে, ঠিক বলে নাই? 27 তারিখে আপনাকে দেশে পাঠাই দিবে, কিচ্ছু করার নাই। আর এখন আপনারা এই ভাইটির মুখ থেকে শোনেন যে এই ভাইটা এখন দেশে যে কি করার পরিকল্পনা আছে। কারণ হচ্ছে একে এখন দেশে পাঠাই দিতেছে, এখন এ দেশে যে কি করবে, তার স্বপ্নটা কি। এখন হঠাৎ করে এখন কোম্পানির থেকে দেশে পাঠাই দিতেছে মারামারি করার কারণে। আচ্ছা ভাই, আপনি এখন দেশে যায় কি করবেন? অনেক স্বপ্ন নিয়ে এই প্রবাসে এসেছিলাম, এখন যখন কপাল খারাপ কিসমত খারাপ, তার জন্য হচ্ছে কি
বাড়িতে গিয়ে একটা কিছু করতে হবে, ভালোকে একটা কিছু করতে হবে, বাড়িতে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য যেটাই করি ভালো কিছু একটা করতে হবে। অনেকটা স্বপ্ন নিয়ে প্রবাসে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারতেছে না, ঠিক আছে, কারণ হচ্ছে হঠাৎ করেই তাকে দেশে পাঠাই দিতেছে মারামারি করার কারণে। যারা প্রবাসে আসবেন, যারা প্রবাসে আছেন, তারা কেউ কোনোদিন মারামারি ফাইটিং এগুলো করবেন না, এগুলো থেকে অনেক দূরে থাকবেন, বারবার বলতেছি। আর এই ভিডিওটা আপনারা দেখলেন, আর এই সৌদি আরবে যারাই আছেন ভাই, কোম্পানিতে থাকেন বা ফ্রি ভিসায় থাকেন, কখনোই এই সৌদি আরবে মারামারি করবেন না, কারণ হচ্ছে সৌদি আরবের আইন কানুন খুবই কড়া। আর এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে এই ভাইটিকে হঠাৎ করে দেশে পাঠাই দিতেছে। আর কথা হলো ভাই, যারাই সৌদি আরবে আছেন কখনোই মারামারি করবেন না, ঠিক আছে, মারামারি করলে এই ভাইটির মতো হঠাৎ করে দেশে চলে যাইতে হবে, ঠিক আছে। যত ভালো কোম্পানিতেই আসেন, যদি মারাত্মকভাবে মারামারি করেন তাহলে হয়তো দেশে পাঠাই দেবে, না হলে জেলে পুলিশে আর কি নিয়ে যাবে, ঠিক আছে। এই কারণে আপনাদেরকে বলি কখনোই মারামারি করবেন না। আর আপনাদেরকে একটা কথা বলি, এই ভাইটির জন্য ভাই দোয়া করবেন, ঠিক আছে। আর আজকে বেশি বড় ভিডিও বানাবো না, কারণ হচ্ছে অনেক মনে করেন যে কষ্ট নিয়ে আজকে ভিডিও করতেছি, কারণ হচ্ছে এই ভাইটিকে হঠাৎ করে দেশে পাঠাই দিতেছে। এই কারণে একটু বাইরে আর কি ঘোরাফেরা করতেছি, কারণ হচ্ছে এই ভাইটার হচ্ছে স্মৃতিগুলো আর কি রেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ হচ্ছে সৌদি আরবে আর মাত্র 27 দিন আছে। 27 দিন পরে এই ভাইটির ফ্লাইট, শুধুমাত্র মারামারি করার জন্য তাকে দেশে পাঠাই দিতেছে, কিচ্ছু করার নাই ভাই। তাই আপনাদেরকে বলতেছি ভাই, কখনোই মারামারি করবেন না এই ভাইটার মতো, ঠিক আছে। আর কথাগুলো যদি ভালো লাগে, ঠিক আছে, সবাই আমাদের সাথে থাকবেন, কারণ হচ্ছে এই 27 দিন আমাদের মাঝে আছে এই ভাইটি। আমি চেষ্টা করব এই ভাইটির কাছ থেকে অনেক কিছু শোনার, তা আপনাদেরকে ইনশাল্লাহ সামনে এই ভাইটির কাছ থেকে অনেক কিছু শুনে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খালাস।